ভাই কত নিয়েছে? 5,60,000। 5,60,000। এরপরই মেহনাজের মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা এসে বিক্ষোভ ও ভাঙচুর করে, পরে মরদেহ রেখে চিকিৎসক, নার্সসহ ক্লিনিকের সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পরিবারের। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত্রে 10টা বাজে আমার মেয়ের অপারেশন করছে। অপারেশন করে ডাক্তার বলতেছে কিছু খাইতে দিবেন না। আচ্ছা ঠিক আছে, যদি কিছু খাওয়ান নার্সের সাথে আলাপ করে খাওয়াইবেন। আচ্ছা ঠিক আছে স্যার, খাওয়াবো। তখন রাত্র বাজে 3টা, আমার মেয়ে বলতেছে আব্বু আমি নিঃশ্বাস নিতে পারতাছি না, আব্বু আমার বুকটা ব্যথা করতেছে। এ কথা আমার মেয়ে বলছে। বলার পরে আমি ডাক্তারে বললাম, ডাক্তার আমার মেয়ে কিরকম জানি করতেছে। আমার মেয়ের আগে 5টা সুই দিল, ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দিল 2টা, দেওয়ার পরে 3টার পরে একটু মায়ের শান্ত হওয়ার পরে আবার মাইয়া এরকম কথা বুঝলা, আবার মায়ের সুই দিল 5টা। সুই দেওয়ার পরে যখন বাজে আপনার 9টা, দেখলাম কি মায়ে বলতেছে আমারে, যাবো আমার ক্ষুধা লাগছে, আমি পানি খামো, আমার খাওয়ান দাও। আমি ডাক্তার বললাম, ডাক্তার আমার মেয়ে অনেক ক্ষুধার্ত, কালকে সকাল 10টায় খাইছে, এখনো কিছু খায় নাই, আমার মেয়ে কি খাইবো? বললো কোনো কিছু খাওয়া দাওয়া যাবে না। পরে আমি ডাক্তারে বললাম, ডাক্তার আমার মেয়ের হাতগুলো নীল হয়ে গেছে, আমার মেয়ের জিভটা নীল হয়ে গেছে, ডাক্তার আমার মেয়েকে মারছে, ডাক্তারকে বিচার চাই। আর কোনো ডাক্তার না, ওর বুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করে, টনসিল অপারেশন করলে মানুষ মরে না, ও টনসিল অপারেশন করছে লগে দেখেছে, ওরা শ্বাসনালী কাটতে লাইছে, কথা কইতে পারে না, শ্বাসকষ্ট পরে ইনজেকশন দিয়ে মারা লাইছে। ডাক্তারের ফাঁসি চাই, আমার বোনের মারা লাইছে, আমি ডাক্তারের ফাঁসি চাই। সার্টিফিকেট গিফট
অফিসার যদি জানাবে না মরে, ছেলের বাবা আর হবে না জানাবে না মরলে।